হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বুধবার, দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর। তো আমরা বুধবারে গিয়েছিলাম নরেন্দ্রনারায়ণ পার্ক কোচবিহারে পিকনিক করতে। তো যাওয়ার পরে ভাবলাম এই সুন্দর পার্কটা তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাই। এত এত জায়গায় ঘুরতে যাই, সবখানের সৌন্দর্য, সবখানের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের রাজার শহর কোচবিহারের এই পার্কটার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঢুকতেই দেখো হাতের ডান দিকে একটা সুন্দর আই লাভ এনএন পার্ক লেখা আছে, একটা সেলফি জোন টাইপের করা আছে। তো ওটার পরে একটা সোজা রাস্তা চলে গিয়েছে। তারপরে হাতের বাঁ দিকে আবার এখানে একটা ছোট্ট খেলার জায়গা আছে বাচ্চাদের। তো এই পার্কটাতে বাচ্চারা ভীষণ ভালো লাগবে আসলে, কারণ অনেক কিছুই আছে খেলার মতন। তো আমি তো প্রায় বছর 3 কি 4 পরে গেলাম, তো দেখলাম এখানে একটা নতুন মিকি মাউসও বসিয়েছে বাচ্চাদের খেলার জন্য। পুরো পার্কটাতে বাচ্চাদেরই খেলার জিনিসে ভর্তি। তবে পার্কটার চারপাশে গাছে ভরে গিয়েছে। তবে এই গরমে এই পার্কটাতে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ গাছের সব ছাওয়া পড়েছে আর সাথে সুন্দর হাওয়া। আর এদিকে আবার কিন্তু একটা রেল লাইন আছে, মানে এদিকে একটা ওই টয় ট্রেনগুলো যায়। তারপরে কিছুটা দূর এগিয়ে একটা ছোট্ট পুকুরের মতন আছে, এখানে মাঝে মাঝে আবার বোট চলে, আজকেও চলছিল, তো সেই ফুটেজটা আমি নিতে পারিনি। আর এদিকে দেখো জলের মধ্যে গাছের ছায়াটা পড়েছে, কি ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমরা একটু সেজে গুজেই গিয়েছিলাম, আমাদের ছিল পিকনিক। তো তো দেখো এদিকে কিন্তু চারিদিকে আবার জঙ্গলে ভরে গিয়েছে। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম না একটা ট্রেন আছে, টয় ট্রেন, এই তো সেই ট্রেনটা। এখানে 30 টাকার মতন নেয় টিকিট। তো একটা রাউন্ড দিয়ে ঘোরায়। তো এবার চলো সামনের দিকটাতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। তো একটুখানি সামনে এগোলে এরকম দুটো হাতি আছে। এই হাতি দুটো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর গাছ কেটে করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে একটুখানি সামনে এগোলেই ছোট্ট একটা ব্রিজের মতন আছে। আবার ব্রিজটা হচ্ছে ওই যে পুকুরটা যে দেখিয়েছিলাম, ওই পুকুরটার উপরেই ব্রিজটা। ওই সাইডে তোমাদের দেখালাম না, ওই পুকুরটা কিন্তু পুরো এদিক দিয়ে হয়ে ওদিকে গিয়েছে। আবার দেখো সুন্দর আবার একটা সামনে লাভ গেটও আছে, সেটাও কিন্তু সুন্দর গাছ কেটে বানিয়েছে। এই পুকুরে না আগে জল বেলুন ছিল, এখন কেন জানি নেই। আর ওই যে দেখো তোমাদের যে বললাম বোট চলে, ওই যে বোটটা। আবার এদিকে ছোট ছোট অনেক মাছও ছিল, ছোট বড়, কিন্তু এবার আর মাছগুলোকে দেখতে পেলাম না, মনে হয় সরিয়ে দিয়েছে। তো ওদিক থেকে বেরিয়ে এবার আবার দেখো আরেকদিকে যাচ্ছি। এদিকে ওই যে ছোটো ছোটো দুটো ঘর দেখতে পাচ্ছ, বড় ঘর, ওখানে কিন্তু কেউ যদি ভাবে পার্কে গিয়ে বার্থডে করবে, করতে পারে, মানে তাতে কোনো প্রবলেম নেই। ওই ঘরগুলোতেই সবাই করে, সুন্দর করে সাজিয়ে সবাই বার্থডে করে। তো আমরাও করেছিলাম অনেক আগে, এখন তো আর আসা হয় না। তারপরে এই দিকটা হচ্ছে পার্কের পেছনটা, এদিকেও প্রচুর গাছ হয়েছে, আর সুন্দর গাছের সামনে এরকম আবার ঢালাই করা আছে, ওখানে চাইলে বসা যেতে পারে। তবে গরমে পার্কটাতে গেলে ভীষণ ভালো লাগবে, কারণ একটা মানে শান্তি আর ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। আমরা তো এই ভীষণ গরমে গিয়েছিলাম, তবে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তোমরা কারা কারা কোচবিহারের এনএন পার্কে গিয়েছো? যারা কোচবিহারে থাকো তারা তো গিয়েইছো, বাইরে থাকো যারা, তারা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কেমন লেগেছে তোমাদের আমাদের কোচবিহারের এনএন পার্ক সেটাও জানিও। আর এই যে হলো সেই মাঠটা, সব বাচ্চাগুলো এসে এখানেই কিন্তু সবার ফার্স্টে আসে, কারণ এখানে প্রচুর কিছু আছে খেলার বাচ্চাদের। তবে মাঠটা দেখতে বেশ সুন্দর, বিকেল হলে সব বাচ্চারা দেখো চলে এসেছে খেলার জন্য। তো আমরাও এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।